নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। আজকে আর একটা নতুন চাকরির খবর নিয়ে এসেছি, যেটা এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন এক বিজ্ঞপ্তি জারি করেছে, যাতে করে তারা ভারতবর্ষের উচ্চ মাধ্যমিক ও স্নাতক ডিগ্রিধারীদের কাছ থেকে আবেদনপত্র চেয়েছে 2258টি পদের জন্য। ওই সংক্রান্ত বিজ্ঞপ্তিটি আজকে জানবো। তার আগে বলবো বন্ধুরা, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করো, যাতে করে ত্রিপুরার জব নিউজ ও অন্যান্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন সময়ের আগে সহজেই পেতে পারো। চলো বন্ধুরা, দেখি আজকের এই ভিডিওটি। বন্ধুরা দেখো, এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন। বন্ধুরা একটা কথা বলে নিই, আমি কিন্তু শুধু নর্থ ইস্টের যে ভ্যাকেন্সিটা আছে সেটার উপরেই ভিডিওটা বানাচ্ছি। বাকি স্টেটগুলোর জন্য কিন্তু আমি এখানে যে বাগটা আছে বা ভ্যাকেন্সি আছে ওইটার সম্পর্কে আলোচনা করছি না। তোমরা চাইলে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখে নিতে পারো, আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশনে। বন্ধুরা দেখো, নর্থ ইস্টের জন্য স্টেনোগ্রাফারের ক্ষেত্রে ইউআরএর জন্য একটা পোস্ট আছে, এসসিদের জন্য নেই, এসটিদের জন্য নেই, ওবিসিদের জন্য নেই, ইডাব্লিউএসের জন্য নেই। টোটাল কিন্তু একটা পোস্টই আছে স্টেনোগ্রাফারের জন্য। আপার ডিভিশন ক্লার্কের জন্য ইউআরের জন্য 8টা পোস্ট, এসসিদের জন্য 5টা, এসটিদের জন্য 1টা, ওবিসিদের জন্য 9টা, ইডাব্লিউএসের জন্য 2টা। টোটাল কিন্তু 25টা পোস্ট। বন্ধুরা এখন দেখে নিচ্ছি এর জন্য কত বেতনক্রমটা কত আছে। দেখো বন্ধুরা, স্টেনোগ্রাফার ও ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কিন্তু 7 পে কমিশন অনুসারেই তারা বেতন দেবে, যাতে এন্ট্রি পে থাকবে 25,500 করে, সঙ্গে রিপ্লেস এগেনস্ট পে ব্যান্ড 5,200 থেকে 20,200 অবধি, গেট পে থাকবে 2,400। এটা কিন্তু 6th সেন্ট্রাল পে কমিশনের অনুসারে। এখন দেখে নিচ্ছি বন্ধুরা কোয়ালিফিকেশনটা কতটুকু। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন স্টেনোগ্রাফারের ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি পাস ইন 12th স্ট্যান্ডার্ড or equivalent from a recognized board, a speed of word per minute in stenographer in English or Hindi। বন্ধুরা এখানে কিন্তু 12 পাস হতে হবে, আর সঙ্গে ওয়ার্ড পার মিনিটের যে স্পিডটা সেটা কিন্তু 80 হতে হবে, আর কম্পিউটার জানা হতে হবে। ইউডিসির ক্ষেত্রে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে কিন্তু পাস করা হতে হবে, যে কোনো স্ট্রিমে হলে হবে। ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটারের। এই হলো যে কোয়ালিফিকেশনটা সেটা। বন্ধুরা এজ লিমিট কিন্তু 18 থেকে 27-এর মধ্যে হতে হবে, আর এখানে এজ রিল্যাক্সেশনটা দিয়ে দিচ্ছে। এসটি এসসিদের ক্ষেত্রে 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, পিএইচের ক্ষেত্রে পিএইচ ইউআরের ক্ষেত্রে 10 বছর, পিএইচ ওবিসির ক্ষেত্রে 13 বছর, পিএইচ এসটি এসসিদের ক্ষেত্রে 15 বছর। এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে ইউআর যদি হয়ে থাকে তাহলে 3 বছর, আর যদি ওবিসিদের ক্ষেত্রে 6 বছর, এসটি এসসি যদি হয়ে থাকে তাহলে 8 বছর কিন্তু রিল্যাক্সেশন পাচ্ছে সেই জায়গাতে। বন্ধুরা এখানে ইএসআইসি এমপ্লয়ি বা গভর্নমেন্ট সার্ভেন্ট হলেও কিন্তু ইউআরদের জন্য 40 বছর অবধি ছাড় আছে, ওবিসিদের ক্ষেত্রে 43 বছর, এসসি এসটিদের ক্ষেত্রে 45 বছর। এখন বন্ধুরা দেখে নিচ্ছি অ্যাপ্লাই কিন্তু 16 তারিখ থেকে শুরু হচ্ছে মার্চ মাসের। বন্ধুরা দেখো, তারা এই জায়গাতে দিয়ে দিয়েছে যা যা লাগবে, যেমন ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন কিন্তু স্ক্যান করে পাঠাতে হবে অ্যাপ্লাইয়ের সময়। এছাড়াও যা যা লাগবে তারা এই জায়গাতে দিয়ে দিয়েছে, তোমরা দেখে নিও। আর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো বন্ধুরা। আর এই জায়গাতে ফি লাগছে এসসি এসটি ও পিডাব্লিউডিদের ক্ষেত্রে, ফিমেল ক্যান্ডিডেট ও এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে 250 টাকা, আর আদার ক্যাটাগরির জন্য কিন্তু 500 টাকা ফি লাগছে। এই ফিটা তোমরা মাস্টার
কার্ড, রুপে ডেবিট কার্ড, ভিসা বা ইন্টারনেট ব্যাংকিং যে কোনোভাবে করতে পারো, বা মোবাইল ওয়ালেটও কিন্তু আছে এই জায়গাতে। সিগনেচার টাইপ বা সাইজ সব কিছু দেওয়া আছে, তোমরা দেখে তারপরে করো। আর যদি কোনো কিছু জানার থাকে বন্ধুরা কমেন্ট সেকশনে জানিও। নিচে তারা মার্কস ডিস্ট্রিবিউশন ও পরীক্ষার পদ্ধতিটা ও আলোচনা করে দিয়েছি। এ হলো আজকের ভিডিওটা, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।